বিকালের নাস্তায় দারুণ মজাদার এই নাস্তাটি শেয়ার করছি। ক্রিসপি মজাদার এই নাস্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে খাবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমি মাঝে মধ্যে এই নাস্তাটা বানিয়ে তাদের টিফিনেও দিয়ে থাকি। আর বিকাল টাইমে তো এটা আমি প্রায় দিনে বানিয়ে নিই। আপনারা যারা নিত্য নতুন এই ধরনের নাস্তা পছন্দ করেন তারা কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর পেজ ফলো দিয়ে রাখলে কিন্তু নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যাবে। শুরুতে ২ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ১ কাপ ময়দা দিয়েও করতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, ১ টেবিল চামচ তেল। সবকিছু দিয়ে এখন হাতের তালুতে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। কোনো দলা থাকা যাবে না। দলা থাকলে সেই দলাগুলো ভেঙে দিয়ে তারপরে পানি দিতে হবে। এখানে আমি ২ কাপ ময়দার জন্য ১ কাপ পানি ব্যবহার করেছি। ১ কাপের থেকে একটু কম লেগেছে। ডোটা কিন্তু একেবারে শক্ত করে ফেলা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। তো এভাবে করে আমরা কিছুক্ষণ সময়ের জন্য এটাকে মেখে নিব। আর এভাবে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। ১ম এ এটাকে একটু শক্ত মনে হলেও পরে কিন্তু এটা নরম হয়ে যাবে। রেস্টে রাখার পরে দেখবেন এটা নরম হয়ে গেছে। তো ১০ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি নাস্তার পুর রেডি করার জন্য। এখানে আমি ১ কাপ মাংস নিয়েছি আর আদা রসুন দিয়ে দিচ্ছি। সলিড মাংসটা নিতে হবে আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সয়া সস দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করবেন। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেহেতু বাচ্চাদেরকে দিব তাই আর চিলি ফ্লেক্স এড করলাম না। ২-৩ টা শুকনো মরিচ একটু টেলে নিবেন। নিয়ে এটাকে হাত দিয়ে ভেঙে এর ভিতরে দিয়ে দিবেন। ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেখানে আমি ২ টা ভাগ করে নিচ্ছি। ডোটা ২ টা ভাগ করে নিয়ে আমি এটাকে ২ টা রুটি করে নেব। আমি যেহেতু এখানে ২ কাপ ময়দা নিয়েছি তাই ২ টা রুটি হবে। বড়, বড় ২ টা রুটি হয়ে যাবে। আপনারা কিন্তু ১ কাপ ময়দা দিয়েও করতে পারবেন। আর ১ কাপ ময়দা দিয়েও কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যায়। আমার বাসায় এটা যেদিন বানাই সেদিন একটু বেশিই লাগে। কারণ এই খাবারটা এত ক্রিসপি, এত মানে লোভনীয় হয় যে সবাই বেশি, বেশিই খেতে চায়। এইজন্য একটু পরিমাণে বেশি নিয়েছি। রুটিটা আমি কতখানি বড় করেছি সেটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মাঝখানে একটা ছোট বাটি দিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে পুরটা সমান করে দিয়ে দিব। আমার কাছে এই নাস্তাটা বানাতে তেমন কোনো ঝামেলাও মনে হয় না এবং অনেক বেশি সময়ও লাগে না। খুব ঝটপট, খুব ক্রিসপি একটা নাস্তা হয়ে যায়। আলু সিদ্ধ করে আলু দিয়েও কিন্তু আপনারা পুর বানাতে পারবেন। সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা কিন্তু চিকেন দিয়েও ট্রাই করতে পারবেন, আবার আলু দিয়েও ট্রাই করতে পারবেন। দুটোই ভালো লাগবে। আপনারা অনেকেই আছেন আমার রেসিপি পছন্দ করেন। আর আমার রেসিপি দেখে যারা এখন আমার পেজ ফলো দেননি, প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন দেখছেন তারাও কিন্তু একটু ফলো দিয়ে দিবেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো। জাস্ট আপনারা দেখেই বুঝে যাচ্ছেন যে কিভাবে আমি এটাকে ফোল্ড করছি। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলো গরম তেলে ভেজে নেব। প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাই থাকবে। আপনারা যদি লো থেকে মিডিয়ামে রাখেন তাহলে কিন্তু ক্রিসপি হবে না। এজন্য মিডিয়াম থেকে হাই এর ভিতরে রেখে ভেজে নেবেন। এখন এই নাস্তাগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা কালার এসেছে। এরকম কালার আসলে এটাকে উঠিয়ে নিব। নাস্তাগুলো উঠানোর সময় কিন্তু অবশ্যই সাবধানে উঠাবেন, কারণ অনেক সময় আমাদের তেলে ছিটা লাগে। তেলে ছিটা লাগলে কিন্তু একদমই আমাদের হাতগুলো কালো কালো হয়ে যায় কেমন, আর খুব যন্ত্রণাদায়ক। তাই একটু সাবধানে উঠাবেন। একে একে সবগুলো নাস্তা আমি কয়েকটা স্লটে ভেজে নিয়েছিলাম আর সেগুলো উঠিয়ে নিলাম। আমার তো মনে হয় আজকের এই নাস্তাটা দেখে আপনারা কেউ না বানিয়ে থাকতেই পারবেন না। এখনই চলে যাবেন সবাই রান্নাঘরে বানাতে, এটাই। কারণ সুন্দর এবং মজার জিনিস সবার কাছেই মজার হয়। সবাই সেটা বানাতে চায়, খেতে চায়। আচ্ছা, আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি। আপনারা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। ভাজার ঠিক আগ মুহূর্তে এটাকে এয়ারটাইট যেকোনো বক্সে বা যেকোনো পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিবেন। আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এটা বানিয়ে নিতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।